ওল্ড ভিডিওতে ভিউস আনবেন কীভাবে, আপনি যে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে আপনার চ্যানেলের ভিতরে সেই ভিডিওগুলোর ভিতরে ভিউস আনবেন কীভাবে, সে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনার যে পুরাতন ভিডিওগুলো আপলোড করেছেন 2 মাস আগে বা অনেকের ভিডিও রয়েছে কিন্তু 1 বছর আগেও আপলোড করা রয়েছে, সে সমস্ত ভিডিওগুলোর ভিতরে ভিউস আনবেন কীভাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে A to Z ধারণা দিব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর উপরে বড় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন ভিডিওটা শুরু করা। ওল্ড ভিডিওতে আপনি ভিউজ আনবেন কিভাবে? তো আমাদের ওল্ড ভিডিও কিন্তু অনেকেরই চ্যানেলের ভিতরে রয়েছে, বহু ভিডিও আপলোড করা রয়েছে এবং পুরাতন ভিডিওগুলোতে ভিউসই আসতেছে না, পুরাতন ভিডিওগুলো কিন্তু ডাউনই থাকতেছে। তো সেই ভিডিওগুলো কিন্তু আবারও আপ করতে পারবেন বা রান করতে পারবেন। তো এই প্রসেসটা কাজে লাগিয়ে কিন্তু আপনার সেই ভিডিওগুলোর ভিতরে ভিউস আনতে পারবেন। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, আপনার যে ভিডিও আপনি আপলোড করছেন, যে ভিডিও রিলেটেড আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড আপনার যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। মানে ভিডিওর অল মেটাডাটা কিন্তু আপনাকে পরিবর্তন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে আপনি ভিউজ পাবেন বা নতুন করে ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে। তাছাড়া কিন্তু আপনার ওই ভিডিওর ভিতরে আপনি ভিউজ আনতে পারবেন না। তো আপনার প্রথমত ভিডিওর থাম্বনেলটাকে পরিবর্তন করবেন এবং থাম্বনেল পরিবর্তন করলে কি হবে, আপনি যে ভিডিওটা আপনি তৈরি করে আপলোড করছেন ওই থাম্বনেলটা কিন্তু একটা সিটিআর বা ক্লিক থ্রু রেট এসে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে গেছে। এখন যদি আপনি থাম্বনেলটাকে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট এবং সিটিআর কিন্তু আবারও হাই হয়ে যাবে, তখন কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ওই ভিডিওটা পৌঁছে দিবে ইউটিউব ইমপ্রেশন দিয়ে। তারপরে আসি আমাদের ভিডিওর টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। ভিডিওর টাইটেলটাকে কেমনভাবে পরিবর্তন করবেন, সেই ভিডিওতে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে আপনার সার্চেবল একটা টাইটেল কিন্তু ব্যবহার করতে হবে, সার্চেবল, যাতে অডিয়েন্সরা সার্চ করলে আপনার ওই ভিডিওটা অডিয়েন্সের সামনে যায়, তারা যেন পায় আপনার ভিডিওটা, সেজন্য কিন্তু একটা সার্চেবল একটা টাইটেল আপনার ভিডিওতে বসাতে হবে। ঠিক সেমভাবে কিন্তু আপনার যে টাইটেলটা আপনি বসিয়েছেন আপনার টাইটেল অপশনে, সেখান থেকে কপি করে ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আপনার ওই টাইটেলটাকে বসাতে হবে এবং আপনার কিছু সার্চেবল যে কিওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু আপনার ট্যাগ অপশনের ভিতরে বসাতে হবে। তো ইউটিউবে গিয়ে প্রথমে সার্চ করবেন ভিডিও রিলেটেড, সার্চ করার পরে কিন্তু আপনার ওইখানে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করা হয় ওই কিওয়ার্ডগুলো কপি করে এনে আপনার ট্যাগ অপশনের ভিতরে বসিয়ে দিবেন। দেখবেন যে আপনার ওই ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ র্যাঙ্ক করবে এবং ওল্ড ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে এবং আপনার ওই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে। তো আপনার কিন্তু এইভাবে কিন্তু ভিডিওগুলোর ভিতরে ভিউস আনা যাবে আপনার পুরাতন যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে। তো চাইলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, 100% কিন্তু ভিউস আসবে। কারণ কিন্তু আমি কোনো ফেক ভিডিও আপনাদেরকে হতাশ করার জন্য ভিডিওগুলোকে আপলোড করি না, আপনাদের রিয়েল কিছু শেখানোর বা দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু আপনাদেরকে কোনো ফেক ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে। তো আশা করছি ভিডিওটা বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।